দেখবেন বিভিন্ন জায়গার মধ্যে আজকে শিয়ারা তাজিয়া মিছিল বের করবে, এরা এদের নিজের শরীর নিজে ব্লেড দিয়ে কাটবে, তারপরে হচ্ছে শিকল দিয়ে এরা নিজের শরীরে নিজে পিটাবে। যারা শুরু থেকে ইতিহাসটা শুনেছেন আপনারা অবশ্যই আজ করতে পেরেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইনকে যারা হত্যা করেছে এদের মধ্যে সবচাইতে বেশি ভূমিকা ছিল বর্তমানে হাই হুসাইন বলে বলে আজকে যারা যে সমস্ত শিয়ারা চিৎকার করে, এদের অবদান এদের ভূমিকা সবচাইতে বেশি ছিল। এদের কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরি 10 মুহররম এই দুনিয়া থেকে চরম ভাবে তিনি শহীদ হয়েছেন। আমরা সকলেই মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত শুকরিয়া সে মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম তথা সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআহ জুমার দিনে আমাদেরকে আগে আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আমাদের সকলের প্রাণ প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে এমন একটি দিনে আমরা জুমায় উপনীত হয়েছি যেই দিনটি হচ্ছে মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন। আর এই আশুরার দিনটি যেমনই ভাবে মুসলমানদের জন্য আনন্দদায়ক, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই দিনেই ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনটাতেই ফেরাউনের যে রাজত্ব ছিল তার রাজত্বকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই লোহিত সাগরের পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছিলেন যে আমি রব যখন কাউকে কোনো ক্ষমতা দেই, আমি রব যখন কাউকে কোনো প্রভাব প্রতিপত্তি দেই, তখন সে যখন সেই ক্ষমতা নিয়ে বড়াই শুরু করে দেয়, সে যখন আল্লাহ এবং তার পয়গাম্বরের বিরোধিতায় লেগে যায়, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটার মৃত্যু সাধারণভাবে দেই না। আমি ওই ব্যক্তিটার মৃত্যু, ওই ব্যক্তিটার ধ্বংস আমি এমন ভাবে দেই যেইভাবে ধ্বংস করলে পরে পুরো পৃথিবী শুরু থেকে নিয়ে ওই ব্যক্তির পাশ থেকে নিয়ে ওই ব্যক্তি থেকে নিয়ে শেষ পর্যন্ত যাতে করে পুরো পৃথিবীর মানুষ মনে রাখতে পারে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অহংকারী বাদশা যারা হয়, সেই অহংকারী মানুষ যারা হয়, তাদের পতনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এমন ভাবেই করে থাকি। এই জন্য সম্মানিত মুসল্লিবৃন্দ, এই আশুরার দিন একদিক থেকে আমাদের জন্য আনন্দদায়ক, আরেক দিক থেকে এই আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে
অনেক বেশি মর্যাদাপূর্ণ, এবং আমরা যারা মুসলমান রয়েছি, আমরা যারা আমাদের নিজেদেরকে মুসলমান দাবি করি, আমাদের জন্য এই দিনটা একদিক থেকে অনেক বেশি বেদনা বিধুর। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, আমাদের সকলের প্রাণ প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরে 61 হিজরিতে 10 মুহররম আমাদের সকলের প্রাণ প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দিনেই কারবালার জমিনে শহীদ করা হয়। এই জন্যে আমরা যারা মুসলমান আছি, এই দিনটা আমাদের জন্য অনেক বেশি কষ্টদায়ক। একদিক থেকে হচ্ছে বিজয়ের দিন, আরেক দিক থেকে হচ্ছে আমাদের জন্য কষ্টের দিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের সমাজে এই কারবালার ইতিহাসকে নিয়ে বিভিন্ন জন বিভিন্ন ভাবে, এক একজন এক এক ভাবে বিভিন্ন রকমের কথা বলে থাকে, কিন্তু কারবালার যে সঠিক বিষয় এটা কেউ তুলে ধরতে চায় না বা তুলেও ধরে না। এই জন্য আজকে আমরা চেষ্টা করব কারবালা আসলে বিষয়টা কি এবং এর সঠিক শিক্ষাটা কি, এটা আমরা জানার জন্য ইতিহাস থেকে, ইতিহাসের যে সমস্ত নির্ভরযোগ্য গ্রন্থ আছে এগুলো থেকে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে চেষ্টা করব, বুঝতে চেষ্টা করব আসলে 61 হিজরির 10 মুহররম কারবালার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে শহীদ করা হয়েছিল, কেন শহীদ করা হয়েছিল। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই বিষয়টা যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে এর আগের প্রেক্ষাপট সম্পর্কে জানতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই পৃথিবীতে আসলেন, রাসূল এই পৃথিবীতে আসার আগে এই পৃথিবীতে কোনো নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার পূর্বে গোত্রতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল। একটা গোত্র, যেমন ধরেন বিভিন্ন ধরনের বিভিন্ন গোত্র থাকতো, ওই গোত্রের মধ্যে একজন প্রধান থাকতো। ওই যে যিনি গোত্র প্রধান থাকতেন, গোত্র প্রতি যিনি থাকতেন, তিনি ওই সমাজের সবকিছু পরিচালনা করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব যখন হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়াতে আসলেন, তখন তিনি একটা সুন্দর শাসন ব্যবস্থার প্রণয়ন করলেন, যেটার মাধ্যমে মানুষের অধিকার, জনগণের অধিকার তারা সঠিকভাবে বুঝে পায়। এই ধরনের একটা শাসন ব্যবস্থা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শাসন ব্যবস্থা প্রণয়ন করার পরে রাসূলের ওফাত যখন হয়ে গেল, তখন 3 দিন পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিলেন তারা পরামর্শ করতে লাগলো পরবর্তী খলিফা কাকে বানানো যায়। এইভাবে পরামর্শ করতে করতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কিছু ইঙ্গিতের ভিত্তিতে, সাহাবায়ে কেরামের পরামর্শের ভিত্তিতে ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানানো হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াফাতের পরে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানো হলো, তিনি 11 হিজরি থেকে নিয়ে 13 হিজরি পর্যন্ত সুন্দরভাবে সফলতার সাথে রাষ্ট্র পরিচালনা করলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ওয়াফাত হয়ে গেল, তখন পরামর্শের ভিত্তিতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানো হলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 থেকে নিয়ে 23 পর্যন্ত এই 10টা বছর তিনি খুব সুনামের সাথে, সফলতার সাথে রাষ্ট্র পরিচালনা করলেন।
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত যখন হয়ে গেল, তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাতের পূর্বে 6 সদস্য বিশিষ্ট একটা শূরা কমিটি গঠন করে গেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কমিটি হযরতে ওমরের ওফাতের পরে, ইন্তেকালের পরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচিত করলেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার শাসন কার্য সুন্দরভাবেই পরিচালনা করছিলেন। হঠাৎ করে কিছু বিদ্রোহী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করতে শুরু করলো। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা যখন তারা শুরু করতে লাগলো, তখন জিলকদ মাসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা হজের জন্য মক্কায় চলে গেলেন। মদিনা কিছুটা ফাঁকা হয়ে গেল। তখন ওই যে বিদ্রোহীরা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা শুরু করলো, তারা এইবার এই যে মদিনা একটু খালি হয়ে গিয়েছে, এটাকে তারা সুযোগ হিসাবে ভেবে নিল এবং এই সুযোগকে তারা কাজে লাগানোর জন্য হযরতে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির যে দেয়াল ছিল সেটাকে টপকিয়ে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 14 জনে মিলে 14 জন ওই দেয়াল টপকিয়ে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতের অমীয় সুধা পান করিয়ে দিলেন। এরপরে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইন্তেকাল হয়ে গেল, শাহাদাত যখন তিনি বরণ করলেন, তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসাবে নিযুক্ত করা হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খুব সফলতার সাথে সুন্দরভাবে তার রাষ্ট্র পরিচালনা করতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সবাই বায়াত গ্রহণ করলেন। সেই সময়ে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরার গভর্নর ছিলেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করলেন না এবং বসরার কিছু লোকজন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করলেন না। আবার এই দিক দিয়ে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের একজন লোক। সেই হিসাবে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি যতদিন পর্যন্ত ওসমান হত্যার বিচার না করবেন ততদিন পর্যন্ত আমি আপনার হাতে বায়াত গ্রহণ করতে পারবো না। এখন এখান থেকে অনেকে বলে থাকে যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দেওয়ার কারণে হযরতে মুআবিয়া তার বিরোধিতা করেছেন, এটা অনেকেই বলে থাকে। কিন্তু হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন না, আপনার কি ক্ষমতার লোভ ছিল? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন যে আমার মধ্যে ক্ষমতার কোনো লোভ কাজ করে নাই, আমি শুধুমাত্র উসমান হত্যার বিচার চেয়েছিলাম। এই কথা তিনি বলেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন বিচক্ষণ শাসক। খুব চিন্তা ভাবনা করে তিনি তার রাষ্ট্র পরিচালনা করতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে রাষ্ট্র পরিচালনা করছেন। এক পর্যায়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওয়াফাত হয়ে যাবে। ওয়াফাতের পূর্বে তিনি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফার আসনে সমাসীন হলেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে অনেকে বায়াত গ্রহণ করলো, আবার অনেকে বায়াত গ্রহণ করলো না। এরকম একটা অবস্থার সৃষ্টি হলো। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে এখন তো মুসলমান এই দুই দলের মধ্যে যুদ্ধ সৃষ্টি হয়ে যাবে, যুদ্ধ হয়ে যাবে। তখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বেচ্ছায়
তার খেলাফতের দায়িত্ব হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। এই যে কাজটা তিনি করলেন, এটা কেন করলেন? হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছিলেন। খুতবার সময়ে তিনি বললেন, ইন্না ইবনি হাযা সাইয়্যিদুন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে দিয়ে দৌড়াচ্ছিলেন। রাসূল বললেন, এই যে আমার এই নাতি, সে একদিন নেতা হবে এবং সে নেতা হয়ে তার মাধ্যমে মুসলমানদের দুইটা দলের মধ্যে একটা সন্ধি হয়ে যাবে, মুসলমানদের মধ্যে একটা শান্তি চুক্তি হয়ে যাবে। এই কারণে নবীজির নাতি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে তার খেলাফতের দায়িত্ব ছেড়ে দিলেন। খেলাফতের দায়িত্ব ছেড়ে দেওয়ার পরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের আসনে সমাসীন হলেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু একজন জলিল কদর সাহাবী ছিলেন। এখন বর্তমানে অনেকেই হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বিভিন্ন ধরনের কথাবার্তা, উল্টাপাল্টা কথাবার্তা বলে থাকে। আসলে ইসলামী খেলাফতের মধ্যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সমস্যা, কোনো কালিমা লেপন, কোনো কিছুই ছিল না। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 বছর সফলতার সাথে তিনি তার রাষ্ট্রের দায়িত্ব, তার কাজ তিনি সুন্দরভাবে পরিচালনা করেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পূর্বে তিনি তার ছেলে ইয়াজিদকে তিনি খলিফা হিসাবে নিযুক্ত করে যান। এখন কথা হলো যে ইয়াজিদের ব্যাপারে তো আমরা অনেক কিছু শুনেছি, তাহলে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কারণে, কি জন্য এই জানা সত্ত্বেও তার পুত্র ইয়াজিদকে খলিফা নিযুক্ত করে গেলেন? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছিলেন যে কার মধ্যে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা, দক্ষতা বেশি আছে। এমনকি এই ক্ষেত্রে উলামায়ে কেরামও বলেছেন যে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা, দক্ষতা, বিচক্ষণতা ইয়াজিদের বেশি ছিল, কিন্তু এই লোকটা তাকওয়াবান ছিল না। এই লোকটা কি ছিল না? তাকওয়াবান ছিল না। ওই সময়ে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধরনের বড় বড় সাহাবী থাকা সত্ত্বেও হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব দিলেন ইয়াজিদকে। ইয়াজিদকে কেন দিলেন? ইয়াজিদের মধ্যে রাষ্ট্র চালানোর দক্ষতা, বিচক্ষণতা ছিল, কিন্তু তার মধ্যে তাকওয়া ছিল না। সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের মধ্যে তাকওয়া বেশি ছিল, কিন্তু রাষ্ট্র চালানোর ওই রকম অভিজ্ঞতা ছিল না। এই কারণে ইয়াজিদকে তার বাবা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত করলেন। ইয়াজিদ যখন খলিফা হয়ে গেল, ইয়াজিদের হাতে অনেকে বায়াত গ্রহণ করলো, কিন্তু মদিনার কিছু সংখ্যক সাহাবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই রকমের বড় বড় কয়েকজন সাহাবী তারা তার হাতে বায়াত গ্রহণ করলেন না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন রাসূলের নাতি, তিনিও এই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলেন না। বায়াত না গ্রহণ করার ফলে কুফা, এই শহরের নামটা আপনারা সকলেই শুনেছেন, কুফার প্রায় 1 লক্ষ মানুষ, আজকের কথাগুলো আপনি যদি ভালো করে শুনতে পারেন, বুঝতে পারেন, কারবালা সম্পর্কে আপনার আর ওইরকম কোন উল্টাপাল্টা ধারণা থাকবে না ইনশাআল্লাহ। আমি সংক্ষেপে পুরোটাই বলতে চেষ্টা করতেছি। তো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলেন না। মদিনার কয়েকজন বড় বড় সাহাবী তারাও ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলেন না। এই দিক থেকে কুফা থেকে একটার পরে একটা চিঠি দিচ্ছে যে কুফার 1 লক্ষেরও অধিক মানুষ, হুসাইন তোমার হাতে তারা বায়াত গ্রহণ করতে চায়, তোমাকে তারা খলিফা হিসাবে নিযুক্ত করতে চায়। এরকম কিতাবের মধ্যে লিখেছে প্রায় 500-র অধিক চিঠি এসেছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এরকম চিঠি যখন বারবার আসছে, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার চাচাতো ভাই হযরত মুসলিম বিন আকিল, ওনাকে তিনি পাঠিয়ে দিলেন কুফার মধ্যে। উনি বললেন যে তুমি কুফাতে চলে যাও, কুফাতে গিয়ে সেই কুফার পরিবেশ পর্যবেক্ষণ করো, পর্যবেক্ষণ করে তুমি আমার কাছে চিঠি পাঠাও,
তারপরে আমি কুফাতে যাব। এরকম করলেন। তো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মদিনা থেকে বের হয়ে মক্কার দিকে যাচ্ছিলেন, তখন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবী বললেন যে আপনি মক্কাতে যায়েন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদেরকে বলছেন যে আমি মক্কাতে যাব, কিন্তু তার অন্তরে ছিল মক্কাতে গিয়ে যদি মোটামুটি পরিস্থিতি ভালো বুঝি তাহলে আমি কুফাতে যাব, এরকম মনের একটা অবস্থা ওনার ছিল। তো বড় বড় সাহাবায়ে কেরাম, এমনকি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওগো শহীদ, আপনি যায়েন না, মদিনা ছেড়ে আপনি যায়েন না। মানে মরার আগে উনি ওনাকে শহীদ বলতেছে। এর মানে রাসূলের ভবিষ্যৎবাণীর মাধ্যমে সাহাবায়ে কেরামরা বুঝতে পারছিলেন যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মদিনা ত্যাগ করেন তাহলে অবশ্যই অবশ্যই সে শাহাদাত বরণ করবে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সাহাবায়ে কেরাম একটা হাদিস শোনালেন, বললেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিবরাইল আমিন এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এই দুনিয়ার ক্ষমতা চান, প্রভাব প্রতিপত্তি চান, নাকি আখিরাত চান? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমি দুনিয়ার প্রভাব প্রতিপত্তি চাই না, আমি আখিরাত চাই। সাহাবায়ে কেরাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই হাদিস শুনিয়ে এটাই বোঝাতে চাইলেন যে আপনার নানা দুনিয়ার ক্ষমতা চান নাই, আপনার নানা আখিরাত চেয়েছেন। এজন্য আপনি মক্কায় যাবেন না, আপনি কুফাতে যাবেন না, আপনি মদিনাতেই থেকে যান। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদের কথা শুনলেন না, তিনি মক্কার দিকে গেলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার দিকে গেলেন, আর ওই দিক দিয়ে তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল তিনি যখন কুফায় গেলেন, কুফার মানুষ তাকে খুব সুন্দর করে তাকে রিসিভ করলো এবং উরওয়া নামক এক ব্যক্তির ঘরের মধ্যে তাকে স্থান দিল। ওই ঘরের মধ্যে বসে বসে তিনি ওই কুফা নগরীতে যারা ছিল তাদের অনেককে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পক্ষ থেকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত গ্রহণ করাতে লাগলেন। তো তিনি যখন দেখলেন কুফার অবস্থা অনেক ভালো, অনেক সুন্দর, তাহলে তো এখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় আসার জন্য বলা যায়। এই দিক থেকে কুফার যে শাসনকর্তা ছিল তিনি ছিলেন হযরতে নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন গভর্নর। তো তিনি একটু নরম প্রকৃতির ছিলেন। আর ইয়াজিদ ওই লোক ছিল বসরাই। সে এবার ভাবলো যেহেতু মুসলিম বিন আকিল সে কুফায় চলে এসেছে, এখন কুফায় একজন কঠিন হৃদয়ের অধিকারী একজন মানুষ দেওয়া দরকার। সেই বিবেচনা করে তিনি উবাইদুল্লাহকে তিনি কুফায় পাঠিয়ে দিলেন গভর্নর হিসাবে। উবাইদুল্লাহকে যখন গভর্নর হিসেবে কুফায় পাঠিয়ে দিলেন, এই লোকটা ছিল একটু কঠিন মনের অধিকারী, এই লোকটা খুব কঠিন ছিল। এই দিক দিয়ে মুসলিম বিন আকিল ওনার কাছে কুফার অনেকগুলো মানুষ তারা বায়াত গ্রহণ করলো। বায়াত গ্রহণ করার পরে উবাইদুল্লাহ এদিক থেকে মুসলমানদের উপরে একটু চড়াও হয়ে বসলো, হযরতে মুসলিম বিন আকিলের উপর একটু চড়াও হয়ে বসলো। তখন মুসলিম বিন আকিল তিনি 4000 সৈন্য নিয়ে ওই যে উবাইদুল্লাহ তার প্রাসাদকে ঘেরাও করলেন। তার প্রাসাদ ঘেরাও করার পরে উবাইদুল্লাহ সে তো খুব বিচক্ষণ লোক, আবার কুফার মানুষ এরা হচ্ছে ওয়াদা ভঙ্গকারী, এই জন্য এখনো পর্যন্ত বলা হয়ে থাকে আল কুফি লা ইউফি। এটা হচ্ছে আরবে একটা প্রবাদ যে কুফার মানুষগুলো সারা জীবন সব সময় তারা ওয়াদা ভঙ্গ করে এসেছে। তো 4000 মানুষ মুসলিম বিন আকিল ওনার নেতৃত্বে উবাইদুল্লাহর বাসভবন ঘেরাও করেছে। ঘেরাও করার পরে উবাইদুল্লাহ এই 4000 লোকের সামনে একটা ভাষণ দিলেন। বললেন, এই যে তোমরা যে আমার বিরুদ্ধে দাঁড়াইছো, বসরা থেকে কিন্তু ইয়াজিদের বাহিনী আসতেছে, তোমরা যদি এখান থেকে না সরে যাও তাহলে তোমাদেরকে কচুকাটা করা হবে, ইয়াজিদ এসে তোমাদেরকে কচুকাটা করবে। এরকম কথা তারা বলতে লাগলো। আবার উবাইদুল্লাহ ওই কুফার মানুষগুলোকে লোভ দেখালো, বলল তোমরা যদি আমার বিরুদ্ধে যে অবস্থান তোমরা নিয়েছো এখান থেকে যদি সরে যাও তাহলে তোমাদেরকে কিছু টাকা পয়সাও দেওয়া হবে। এই লোভ যখন দেখালো, সূর্য অস্তের আগেই সব মানুষ চলে গেল। সূর্য অস্তের পরে আর মাত্র 3 জন বাকি ছিল। মানুষ এখানে ছিল মুসলমানদের পক্ষে 4000,
সূর্য অস্তের আগে সব শেষ, সূর্য অস্তের পরে 3 জন যে ছিল এই 3 জনও শেষ। এখন মুসলিম বিন আকিল ওনাকে উবাইদুল্লাহ বলল, কি ব্যাপার, এতদিন তো খুব ফুটানি দেখাইছো, এখন কোথায় যাবা তুমি? এই কথা যখন বলল তখন মুসলিম বিন আকিলকে উবাইদুল্লাহ হত্যার নির্দেশ দিল। এখন মুসলিম বিন আকিল বলল, আপনার কাছে আমার একটা আবেদন। আবেদন কি? আমি একটা চিঠি লিখবো, এই চিঠিটা আমাকে মারবেন ঠিক আছে, মেরে ফেলেন, কিন্তু এই চিঠিটা হুসাইনের কাছে পৌঁছায় দিতে হবে। ওই চিঠির মধ্যে লেখা ছিল যে, হুসাইন, কুফার মধ্যে তুমি এসো না, কুফার মানুষগুলো বিশ্বাসঘাতকতা করেছে, কুফার মানুষ আমাকে আগে যেটা বলেছিল সেই কথা তারা ঠিক রাখে নাই, তারা সবাই উবাইদুল্লাহর দলে চলে গিয়েছে। এই চিঠি যখন লিখলো মুসলিম বিন আকিল, ওনার এই চিঠিটা উবাইদুল্লাহ ঠিকই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে দিয়েছিল, কিন্তু যখন চিঠি পৌঁছেছে তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার প্রায় কাছাকাছি স্থানে চলে এসেছে, মানে কারবালার যে প্রান্তরটা আছে ওইটার প্রায় নিকটে। এখন ইচ্ছা করলেও উনি ওইদিকে যেতে পারতেছেন না। এখন তিনি চিন্তা করলেন, যেহেতু চলেই এসেছি, আবার এই দিক দিয়ে আমার যে চাচাতো ভাই সে খবর পাঠিয়েছে কুফার অবস্থা ভালো না, কুফার মানুষ বিশ্বাসঘাতকতা করেছে, তাইলে আমি বসরার দিকে ইয়াজিদের কাছে চলে যাই, ওখানে গিয়ে কথাবার্তা বলে সন্ধি চুক্তির মাধ্যমে আমি তার হাতে বায়াত গ্রহণ করে নিব। এটা ছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিকল্পনা। এই দিক থেকে ইয়াজিদের বাহিনী, আবার ওই যে কুফার মধ্যে রয়েছে উবাইদুল্লাহ এর বাহিনী, এরা কি করলো, ওই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসতেছেন, ওনার পথ, ওনার গতিরোধ করার জন্য তারা সেই ইরাকের কারবালা নামক প্রান্তরে গিয়ে পৌঁছায় গেল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে যখন দেখা হয়ে গেল, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো আসলে কোনো যুদ্ধের উদ্দেশ্যে তিনি কারবালায় যান নাই, কারবালার জমিনে কোনো যুদ্ধের উদ্দেশ্য ছিল না, তার কাছে কোনো সৈন্য ছিল না, কোনো অস্ত্র ছিল না, কিছুই ছিল না, খালি হাতে তার পরিবার পরিজনদেরকে নিয়ে তিনি গিয়েছেন। যাওয়ার পরে যখন দেখলেন এই অবস্থা, এত এত মানুষ তার বিরুদ্ধে, তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা প্রস্তাব দিলেন। উবাইদুল্লাহ যে ছিল ইয়াজিদের গভর্নর, ইয়াজিদের প্রধান সেনাপতি, তাকে সে 3টা প্রস্তাব দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 1 নাম্বার প্রস্তাব হলো যে তুমি আমাকে ছেড়ে দাও, আমি এমন একটা সীমান্তে চলে যাব যেখানে মুসলমানদের সীমানা, আমি ওখানে গিয়ে ইবাদত করতে করতে আমার বাকি জীবন আমি শেষ করে দিব, আমি তোমাদের সাথে কোনো যুদ্ধ বিগ্রহ কোনো কিছুই করব না। এটা ছিল একটা। আরেকটা পরামর্শ, আরেকটা সিদ্ধান্ত ছিল, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মদিনায় আবার চলে যাই, আমি তোমাদের সাথে কোনো যুদ্ধ বিগ্রহ করার জন্য আসি নাই। এটাও মানলো না। 3 নম্বরে প্রস্তাব করলো, ইয়াজিদ যেহেতু বসরায় আছে, আমাকে তোমরা মুক্তি দাও, আমি বসরায় চলে যাই, আমি বসরায় গিয়ে ইয়াজিদের সাথে কথাবার্তা বলে আমি তার হাতে বায়াত গ্রহণ করে নেই, তাহলেই তো আর হত্যা হতে হয় না, এখানে যুদ্ধ হয় না। এই 3টা তিনি প্রস্তাব দিলেন। এই 3টা প্রস্তাব দেওয়ার পরে উবাইদুল্লাহর মনে হালকা একটু দয়া লেগেছিল। উবাইদুল্লাহর মনে দয়া লেগেছে। আপনারা সকলেই অনেক গজলের মধ্যেও শুনেছেন, শিমার বিন জুল জাওশান, যে লোকটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলাটা আলাদা করেছিল। উবাইদুল্লাহ চেয়েছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দেওয়ার জন্য, ইয়াজিদের কাছে যাওয়ার জন্য এই সুযোগ দিতে চেয়েছিল, কিন্তু উবাইদুল্লাহর সাথে একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল শিমার বিন জুল জাওশান। সে বলল, না, এটা কিভাবে হয়, হাতের নাগালে শত্রুকে পেয়ে ছেড়ে দেওয়া, এটা তো বুদ্ধিমানের কাজ হবে না। এই কথা উবাইদুল্লাহকে বলার পরে উবাইদুল্লাহ ক্ষিপ্ত হয়ে গেল। উবাইদুল্লাহ ক্ষিপ্ত হয়ে তখন বলল, ঠিক আছে, তাহলে এখানেই শেষ করে দেওয়া হবে। যুদ্ধ শুরু হয়ে গেল। তিনি তো আর এরকম সৈন্য সামন্ত নিয়ে যান নাই, তিনি তো গিয়েছেন সফরের উদ্দেশ্যে। তো এইভাবে যখন যুদ্ধ চলতে লাগলো, যুদ্ধের অবস্থা যখন ভয়াবহ হয়ে গেল, শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি আছে, বাদ বাকি সবাই শাহাদাত বরণ করেছে। এমনকি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছোট্ট বাচ্চা ছিল আব্দুল্লাহ, ওই বাচ্চাটাকে পর্যন্ত ইয়াজিদের সেই বাহিনী, উবাইদুল্লাহর সেই বাহিনী হত্যা করে ফেলেছে। হত্যা করে ফেলার পরে হযরত হুসাইন একা আছেন। এখন কাফের পক্ষের যারা, ওই যে ইয়াজিদের পক্ষের যারা ছিল, উবাইদুল্লাহর পক্ষের যারা ছিল,
কেউ সাহস করতেছে না, অনেক মানুষ কেউ সাহস করতেছে না যে নবীর নাতির রক্তে আমার হাত রঞ্জিত হোক, এটা কেউ সাহস করতেছে না। দেখবেন যখন কোনো আলেমের বিরুদ্ধে যখন কোনো কথা আসে অথবা যখন কোনো কিছু আসে, তখন মানুষগুলো একটু ভয় পায়, হায় হায় আমি কি বলতেছি, আমার কি জানি হয়ে যায়। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীর নাতি, তাকে মারবে এরকম সাহস কারো হচ্ছিল না। উবাইদুল্লাহর পক্ষের যারা ছিল তাদের কেউ এই সাহস করলো না, কিন্তু শিমার বিল জুল শাওশান সে সামনের দিকে অগ্রসর হলো এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা একেবারে কাল্লা থেকে, একেবারে গলা থেকে আলাদা করে ফেললো। আলাদা করার পরে এই যে মাথা, এটা যখন উবাইদুল্লাহর সামনে নিয়ে গেল, উবাইদুল্লাহ সেই রকম ভাবে গোতাগুতি করতে লাগলো। আর এটা দেখে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উবাইদুল্লাহ এতক্ষণ পর্যন্ত যা করেছে সহ্য করেছি, কিন্তু যে নাকের মধ্যে, যে গালের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিয়েছে, এই গালের মধ্যে এই মাথা কাটা অবস্থায় এটার মধ্যে তুমি গুতগুতি করতেছো, এটা কি ধরনের আচরণ? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষিপ্ত হয়ে গেলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মাথা ছিল ওই যে ওইখানের যে লাশ ছিল, অন্যান্য মুসলমান যারা ছিল তাদের যে লাশ ছিল, এগুলোকে পাঠিয়ে দেওয়া হলো সেই বসরার মধ্যে ইয়াজিদের কাছে। সম্মানিত ভাইরা, এইভাবেই এই যে আজকের এই দিনটা 61 হিজরির 10 মুহররম, এই দিনেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে শাহাদাত বরণ করানো হয়। এইভাবেই তিনি এই দুনিয়া থেকে ইন্তেকাল করে পরকালে তিনি চলে যান। এখন এই যে কারবালার ইতিহাস এতক্ষণ পর্যন্ত আপনারা যেটা শুনলেন, দেখবেন বিভিন্ন জায়গার মধ্যে আজকে শিয়ারা তাজিয়া মিছিল বের করবে, এরা এদের নিজের শরীর নিজে ব্লেড দিয়ে কাটবে, তারপর হচ্ছে শিকল দিয়ে এরা নিজের শরীরে নিজে পিটাবে। যারা শুরু থেকে ইতিহাসটা শুনেছেন আপনারা অবশ্যই আজ করতে পেরেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইনকে যারা হত্যা করেছে, এদের মধ্যে সবচাইতে বেশি ভূমিকা ছিল বর্তমানে হাই হুসাইন বলে বলে আজকে যারা যে সমস্ত শিয়ারা চিৎকার করে, এদের অবদান, এদের ভূমিকা সবচাইতে বেশি ছিল। এদের কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরি 10 মুহররম এই দুনিয়া থেকে চরম ভাবে তিনি শহীদ হয়েছেন। আজকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দিবসে যেহেতু তিনি ইন্তেকাল করেছিলেন, শাহাদাত বরণ করেছিলেন, আমাদের করণীয় কি? আমরা এই দিনে কি করব? রোজা যেটা আমরা রাখছি সেটা তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখেছিলেন, গতকালকে আমরা অনেকে রেখেছি, আজকেও আলহামদুলিল্লাহ আমরা অনেকে রেখেছি, আবার যারা গতকালকে রাখতে পারে নাই আজকে রেখেছি, আবার আগামীকালকেও আমরা রাখবো ইনশাআল্লাহ। এটা একটা আমল। পাশাপাশি যেহেতু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দিনে শহীদ করা হয়েছিল, এজন্য আমাদের মনের মধ্যেও একটু বেদনা থাকা দরকার। তবে এই বেদনা এমন পর্যায়ে যেন গিয়ে না পৌঁছে যে পর্যায়ে গেলে পরে আমার আপনার জীবনের ক্ষতি হয় এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আছে সেই আদর্শ থেকে আমরা দূরে সরে যাই, এরকম যেন না হয়। এখন হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছিল তাদের পরিণতি কি হয়েছে? তাদের পরিণতি কি? এক নাম্বার কথা, এখন অনেকে বলে যে কারবালার জমিনের মধ্যে তো ইয়াজিদ সরাসরি আসে নাই, তার মানে কি? তার মানে ইয়াজিদ নির্দোষ, এরা ইয়াজিদের সাফাই গায়, এরা ইয়াজিদের পক্ষে চলে যায়। আমরা বলতে চাই, কেউ যদি কোনো অর্ডার করে তাহলে সেই কাজটা করা আর যে লোককে অর্ডার করেছে সে লোক এই কাজ করা দুইটা সমান না। আমি আপনাকে বললাম আপনি এই কাজটা করেন, আপনি গিয়ে এই কাজটা করলেন, এখন আপনি যেরকম অপরাধী আমি কি সমান অপরাধী না? আমি তো আরো বড় অপরাধী। তাইলে ইয়াজিদের দোষ আছে না নাই? আছে। আবার এই দিক থেকে উবাইদুল্লাহ সেও দোষী, আবার শিমার যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাকে আলাদা করেছে সেও দোষী। পরবর্তীতে তাদেরকে যে শহীদ করেছে তাদেরকেও, ইয়াজিদকেও নির্মম ভাবে শহীদ করেছে। এরপরে হচ্ছে উবাইদুল্লাহ যে ছিল তাকেও নির্মম ভাবে হত্যা করা হয়েছে। এইভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার সাথে যারা জড়িত ছিল সকলকে নির্মম ভাবে হত্যা করেছে। এটার মধ্যে আরেকটা বিষয় হলো, ইয়াজিদের হত্যাটা এমন ভাবে হয়েছে, ইয়াজিদের পরে এই পর্যন্ত তার বংশের কোন লোক এখনো পর্যন্ত খলিফা হতে পারে নাই। এটা এমন একটা
চরম পর্যায়ে পৌঁছেছিল, আল্লাহর কাছে এমন একটা অপছন্দনীয় কাজ হিসাবে পরিগণিত হয়েছে। এখনো পর্যন্ত ইয়াজিদের বংশের কোনো মানুষ খলিফা হতে পারে নাই। এরপরেও তো মুসলমান স্পেন শাসন করেছে 800 বছর, ভারতীয় উপমহাদেশ শাসন করেছে 400 বছর। তো এর মধ্যে ইয়াজিদের বংশের কোনো মানুষ কি করতে পারে নাই, শাসন ক্ষমতায় আসতে পারে নাই। এখন কারবালার যে ইতিহাস আমরা বললাম এতক্ষণ, এটার শিক্ষা কি? এটা আমাদেরকে কি শিক্ষা দেয়? এই কারবালার ইতিহাসের 1 নাম্বার শিক্ষা হচ্ছে, যারা সত্যের পথে আমরণ থেকে যায় তাদেরকেও পৃথিবী কখনো ভোলে না, তাদেরকেও ইতিহাস কখনো ভোলে না, তাদেরকেও ইতিহাস তার ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে লিখে রাখে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা এখনো পর্যন্ত স্মরণ করি, এখনো পর্যন্ত তার নাম নেই, শ্রদ্ধা ভরে তার নাম নেই, কিয়ামত পর্যন্ত এরকমই চলতে থাকবে। ইয়াজিদ, এই ইয়াজিদের নাম এখন পর্যন্ত আপনারা কেউ দেখছেন যে সে তার সন্তানের নাম ইয়াজিদ রাখছে, কেউ তার সন্তানের নাম ইয়াজিদ রাখছে, এরকম দেখছেন? কিন্তু হুসাইন এরকম সন্তানের নাম আছে না নাই? আছে না? অনেকের নাম আছে হুসাইন, কিন্তু ইয়াজিদ কি করে নাই, কেউ রাখে নাই। এই জন্য সম্মানিত ভাইরা, এই কারবালা শুধুমাত্র ঘটনা ইতিহাস শুনলাম আর বুঝলাম এটা হবে না। এখান থেকে আপনাকে 1 নাম্বার শিক্ষা নিতে হবে, মৃত্যু পর্যন্ত সত্যের সাথে থাকবো, হকের সাথে থাকবো। সত্যের সাথে থেকে যদি আমার উপরে নির্যাতন স্টিম রোলারও চলে আসে, আমার কাল্লাও যদি চলে যায়, আমার মাথাও যদি কেউ শরীর থেকে আলাদা করে ফেলে, তারপরেও আমি ইসলাম ছাড়বো না, সত্য ছাড়বো না, সত্যের উপরে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতেও আমাকে সম্মানিত করবেন, আখিরাতেও আল্লাহ পাক আমাকে সম্মানিত করবেন। কারবালার 2 নাম্বার শিক্ষা হচ্ছে, যেমন কর্ম তেমন ফল। যেমন কর্ম তেমন ফল। ইয়াজিদ সে যেমন কর্ম করেছে তার মৃত্যু ওইরকম লাঞ্ছনার সাথে হয়েছে, এখনো পর্যন্ত সে লাঞ্ছিত হচ্ছে। অনুরূপ ভাবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে রকম ভালো কর্ম করেছেন, এখনো পর্যন্ত আমরা তাকে শ্রদ্ধা ভরে, শ্রদ্ধার সাথে আমরা তাকে স্মরণ করছি। এই কারণেই যেমন কর্ম তেমন ফল, এটার উপরে আমাদের পরিপূর্ণ বুঝ রাখতে হবে। সম্মানিত ভাইরা, এখান থেকে আসলে আমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে, এখান থেকে আমাদেরকে বোঝা লাগবে বিষয়গুলো। এই এরকম করলে তো এটা একবারে মানে মনে হয় যে এখানে আলাদা একটা গোল মিটিং শুরু হয়ে গেছে, কথার তো কোনো মনোযোগ থাকে না। এটা আগে বা পরে করে নেবেন আপনারা। আমি এই যে আপনাদের সামনে আজকে বসছি, আমি আপনাদেরকে কথাগুলো শোনাচ্ছি, এগুলো কিন্তু আমি এই যে শোনার ইতিহাস, আমি এগুলো আপনাদের সামনে একটাও বলে নেই। আমি নিজে গবেষণা করে ইতিহাসের কিতাবগুলো ঘেটে ঘেটে আমি এনেছি। যারা শুরু থেকে শুনেছেন বুঝেছেন কথাগুলো, যে এগুলো কোনো শোনা কথা নাই। এখন আমি যদি ইচ্ছা করতাম এখানে আইসা কারবালার যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল, এই ঘটনা দিয়ে কিন্তু আমি আমার 40 মিনিট পার করে দিতে পারতাম। পারতাম না? পারতাম। আমি একটু টেনে টেনে বলতাম, তাইলে শেষ হয়ে যেত। আমি চেয়েছি যে আসলে কারবালাটা কি, মূলত এই কারবালা নিয়ে আমাদের মধ্যে উল্টা পাল্টা অনেক চিন্তা ভাবনা আছে না নাই বলেন তো? আছে না নাই বলেন?